নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল ও ম্যাডাম বলে একটা গান ড্রপ করে দেওয়া হয়েছে, মোটামুটি আধ ঘন্টার চেয়ে বেশি সময়ই হলো। আমি জাস্ট একটু আগে দেখতে পেলাম, যেটা জিতু কামাল পারফর্ম করছেন এবং শ্রাবন্তী দি রয়েছেন, শ্রাবন্তী চ্যাটার্জি। গানটা গেয়েছে নাকাজ আজিজ এবং এসকে মুভিজ প্রযোজিত ছবি বাবু সোনা থেকে। গানটা আমার কেমন লাগলো? দেখো, গানটা দেখতে দেখতে তো অবশ্যই কিছু বছর আগে পিছিয়ে গেছিলাম, কিছু বছর আগে চলে গেছিলাম, যখন এসকে মুভিজের পর পর গান আসতো অঙ্কুশদা বা ওমদাদের সেই সময়টা, যখন ওমদার শুরুটা কেরিয়ারে, যদি তোমরা একটু যারা বাংলা ছবি ফলো করো তারা যদি ওই সময়টা চলে যাও, নাকাজ আজিজি গানগুলো গাইতো, প্রচুর নাকাজের গান আসতো এবং ওমদা ভালো পারফর্ম করতেন, ছুটিয়ে পারফর্ম করতেন। অঙ্কুশদার ক্ষেত্রেও কিন্তু তাই, প্রচুর নাকাজ আজিজের গান রয়েছে এবং অঙ্কুশদা জাস্ট দাপিয়ে ফাটিয়ে দিতেন। এবং সেই সময় এসকে মুভিজের ওই ছবিগুলোর ফসল কিন্তু এসভিএফ এর সঙ্গে যুক্ত হওয়া, মানে তার পারফরমেন্স, তাকে নাচানো, তার ছবি, তার অ্যাক্টিং সমস্ত মিলিয়ে মিশিয়ে সেইগুলো দেখে এসভিএফ এর সঙ্গে যুক্ত হওয়া, অ্যান্ড তারপর প্রচুর বড় বড় কাজ আসা, অ্যান্ড তারপর একটা স্টার, একটা স্ট্যাম্প মোটামুটি দেবজিতের পরে তার গায়ে একটা গিয়ে পড়ে। বাট মুশকিল হচ্ছে এই গানটার ক্ষেত্রে, জিতু কামাল ভালো, ঠিক আছে, লুক ওয়াইজ চেষ্টা করা হয়েছে সেই লুকটা দেওয়া, কিন্তু কোথায় একটা যেন খামতি আছে, যে কারণে আমি মেনশন করলাম যে অঙ্কুশদার ফাটিয়ে পারফর্ম করা বা ওমদার কথা বললাম। জিতুদার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। জিতুদাকে দেখে অ্যাটলিস্ট সেই ভাইবটা বা সেই ফিলটা পাচ্ছি না। বা একটা নাচের গান বলা হচ্ছে, তো নাচ যদি করতে হয় তো সেরকম এনার্জি লাগে, সেই ফিলটা লাগে, যেটা একদম মিসিং রয়েছে। জিতুদা ভালো অ্যাক্টার, তুখোর অ্যাক্টার, বাট ওই যে একটা ব্যাপার আমি সবসময় বলি, অ্যাক্টারকে স্টার বা সুপারস্টার বানানোটা খুব টাফ, ওটা কিন্তু সম্ভব না। ভালো অ্যাক্টার একটা জিনিস, আর স্টার সুপারস্টার ওই যে অরাটা থাকবে, ওটা একটা আলাদা জিনিস। তারপরও সেটাকে ইউজ করার ব্যাপার থাকে, যেটা অঙ্কুশদা ইউজড হয়েছেন, ওমদা আবার ইউজড নন, সেটা আবার একটা আলাদা দিক। এখানে গল্পটা অংশুমান প্রত্যুষ বাবু রয়েছেন, আমি জানি না কেমন কি হবে, প্রিভিয়াস যা কাজ রয়েছে তাতে আর নাই বা গেলাম, তোমরা সার্চ করে দেখে নিও অংশুমান প্রত্যুষ যিনি রয়েছেন তার কি কি কাজ আছে এবং কেমন হয়েছে, এবং নিজেরা যদি দেখে থাকো সেটাও আমাকে জানাবে। আমার তো এক্সপেকটেশনস বিশাল কিছু রয়েছে, তেমনটা নয়। আর যদি শ্রাবন্তীদির কথা বলি, শ্রাবন্তীদিকে দেখতে ভালো লাগছে এখনো এই সময়ে দাঁড়িয়ে। অনেকে বলে বয়স হয়েছে, মোটা হয়ে গেছে, বাট এখানে তাকে সাজানো ভালো হয়েছে, তাকে দেখতে খুব ভালো লাগছে, গ্ল্যামারাস দুর্দান্ত তাকে দেখতে লাগছে। যেহেতু তিনি ওই কমার্শিয়াল মেটেরিয়াল, তো কমার্শিয়াল যেহেতু সিনেমা থেকে তার শুরু, কমার্শিয়ালি সাকসেসফুল নায়িকা এই কারণেই, কারণ তার মধ্যে সেই ব্যাপারগুলো ছিল এবং সেটা আজকেও কন্টিনিউ হচ্ছে, এক্সপ্রেশন ওয়াইজ, লুক ওয়াইজ, সমস্ত কিছু। বলতে পারো হালকা মোটা লাগছে, এটা তো খুব স্বাভাবিক। 2011 বা 2012-তে যেমন ছিল একটা মানুষ, তার তো বয়স বেড়েছে 12-13 বছর পর, সেম তো দেখতে লাগবে না। তার তুলনাতেও যতটা গ্ল্যামারাস, যতটা সুন্দর লাগছে, মানে তোমার চোখ তুমি ফেরাতে পারবে না, এটুকু বলা যেতে পারে। জিতুদার ক্ষেত্রে ওটাই সমস্যা হয়েছে যে জিতুদাকে ঠিক কমার্শিয়াল স্টার বা কমার্শিয়াল অ্যাক্টার হিসেবে মানাচ্ছে না। মানে যে জিনিসটা হচ্ছে বা যেমন গান, যেরকম ভিজুয়ালস বা যেটা তুলে ধরবার চেষ্টা হয়েছে, সেইটা যাচ্ছে না, জিতু কামাল দার সঙ্গে যাচ্ছে না। এবং আর একটা ব্যাপার হচ্ছে, এই ছবিটা বা এই যে গানগুলো, এগুলো কিন্তু এখনকার নয়, বেশ 2-3 বছরের পুরনো, মানে তখনকার ওয়াইজ বানানো। তখন তো যদিও সবে মানে সত্যজিৎ রায় হয়েছিল জিতুদা, আমি জানি না কিভাবে কাস্টিং করলো এই টাইপের ছবিতে, এগুলো মাথায় রাখা উচিত। যাই হোক, অ্যাটেম্প্ট, একটা গুড অ্যাটেম্প্ট, চেষ্টা করা হচ্ছে, সেটাকে সাপোর্টই করব, সাপোর্ট থাকবে। বাট এই গানের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমার পার্সোনালি জিতুদাকে মনে হচ্ছে যে মানাচ্ছে না, জিতুদা যেগুলো করছে ওনার সঙ্গে যাচ্ছে না। ওভারঅল গান ভালো, লুক অ্যান্ড ফিল যা রয়েছে সেগুলো ওই পুরনো, আমি যেটা শুরুতে বললাম, একটা সময় নিয়ে চলে যায়। আর এসকে মুভিজের সিগনেচার কিছু ব্যাপার রয়েছে, যেগুলো যদি তোমরা কেউ ভিডিও বা সিনেমা ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। এসকে মুভিজের ভিজুয়ালস বা ওই বিদেশে শুট করা, লন্ডন বা বিভিন্ন জায়গায়, তুমি না খুব ভালো করে লক্ষ্য করলে ওই আইডেন্টিক্যাল তোমরা ধরে ফেলবে যে এটা এসকে মুভিজের ছবি। তাদের ক্যামেরার কাজ, তাদের যে ক্রিস্টাল ক্লিয়ার একটা ব্যাপার থাকে, অন্যান্য প্রোডাকশনের তুলনায় তারা সেখানে এগিয়ে। হয়তো তাদের নিজস্ব সমস্ত ইকুইপমেন্টস রয়েছে বলেই অনেকে বলবে, বাট এনিওয়েজ ধরা যায় যে তাদের কাজ, এবং সেই অনুযায়ী ভীষণ ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে গানে। বিদেশে শুট করা, বিদেশের সেই সমস্ত লোকেশন এবং অ্যাঙ্গেল, যেরকম কালার বা যেরকম প্রেজেন্টেশন হয়, ভীষণভাবে বোঝা যায় যে সেটা এসকের। সেই অনুযায়ী আমি পুরোনো সময় চলে গেছি, কারণ সেই সময় দেখে আমি অভ্যস্ত ছিলাম, এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে এসকে নিয়ে আসতো। তো সেই জায়গাটায় গেছি, গানটা শুনতে ভালো লাগছে, এমন নয় যে গানটা বোর হয়েছি আমি।
গানটা শুনেছি, ওয়ান টাইম ওয়াচ ভিডিওর সাথে শুনছি, ভালো লাগলো একবার। এমন নয় যে আমি বিরাট মুগ্ধ হয়ে গেছি, বিরাট দুর্দান্ত ফাটাফাটি গান, নাচের গান আমি রিপিটে শুনবো, দারুণ টিউন, তা বলছি না, কিন্তু খারাপ নয়, বোগাস বাজে গান নয় যে বন্ধ করে দিয়েছি। আমাকে যদি আরো 2-3 বার শুনে ফেলতে বলা হয়, আমি হয়তো ইচ্ছাকৃত শুনবো না, কেউ যদি বলে ফেলে আমি শুনে নেব, সেক্ষেত্রে শুনতে শুনতে বোর হব না। বাট আমি হয়তো আর রিপিটে হয়তো বারবার খুলে খুলে দেখবো না, তার মানে এমন নয় যে গানটা খারাপ। আমি বোঝাতে চাইছি অ্যাভারেজ গান হয়েছে, বারবার খুলে খুলে শুনবো তার নয়, আবার শুনেও যদি ফেরি খুব যে বোর হবো তেমনটাও নয়। অ্যাভারেজ একটা গান হয়েছে, ঠিক আছে, ঠিকঠাক। শুনতে পারো, এসকে মুভিজের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে ও ম্যাডাম গানটার নাম।